আসসালামু আলাইকুম সবাইকে টুথ টক ইন 5 মিনিটস পাওয়ার্ড বাই বিডিএস এডুর একটা নতুন এপিসোডে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে। তো আমাদের আজকের টপিক হলো এনজাইমের আইইউবি ক্লাসিফিকেশন। ফার্স্ট অফ অল আমরা আইইউবি বলতে কি বোঝাই সেটা জেনে নিই। আইইউবি হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি। তো এই আইইউবি থেকে এনজাইমকে 6টা ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে অক্সিডো রিডাকটেস, দেন ট্রান্সফারেস, হাইড্রোলেস, লাইএস, আইসোমারেস অ্যান্ড লাইগেস। এখন অক্সিডো রিডাকটেস এনজাইমগুলো কি করে? অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশনের সঙ্গে এরা ইনভলভ থাকে। তো এক্সাম্পল কি কি? এক্সাম্পলগুলো হচ্ছে আমরা দেখব যে অক্সিডো রিডাকটেস এনজাইমগুলার শুরুতে বা শেষে অক্সিডেজ অথবা পারঅক্সিডেজ বা অক্সিজিনেজ বা ডিহাইড্রোজিনেজ এরকম শব্দগুলো উল্লেখ থাকবে। তাহলে অক্সিডো রিডাকটেজের এক্সাম্পল হচ্ছে অক্সিডেজ, পারঅক্সিডেজ, দেন হচ্ছে ল্যাকটেড ডিহাইড্রোজিনেস, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস। আচ্ছা, এখন ট্রান্সফারেজ তার মানে এই এনজাইমগুলো কি করবে? আমাদের যে কোনো একটা ফাংশনাল গ্রুপকে ট্রান্সফার করে আরেকটা ফাংশনাল গ্রুপে নিয়ে যাবে, তাই না? তার মানে একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলে ফাংশনাল গ্রুপগুলো ট্রান্সফার করবে। তো এদের এক্সাম্পল কি কি? যেমন হচ্ছে এসটি বা অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ, এলটি বা অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ। তো অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেজ তারা কি করে? তারা হচ্ছে অ্যাসপার্টেড থেকে গ্লুটামেট তৈরি করে। আবার অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ তারা হচ্ছে অ্যালানিন থেকে আমাদের গ্লুটামেট অ্যান্ড পাইরুভেট তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, এখন হাইড্রোলাইজের কাজ কি? হাইড্রোলাইজ এনজাইমগুলো হচ্ছে হাইড্রোলাইসিসের সাথে ইনভলভ থাকে। তো আমাদের যত ধরনের ডাইজেস্টিভ এনজাইম আছে সবগুলো এনজাইমই কিন্তু এই হাইড্রোলাইজের এক্সাম্পল হতে পারে। তো হতে পারে কি কি এক্সাম্পল? ল্যাকটেজ, তারপর হচ্ছে সুক্রেজ, দেন হচ্ছে লাইপেজ, অ্যামাইলেজ, এরকম আরও অনেকগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, এরপর লাইয়েজ এনজাইমগুলো কি করে? লাইয়েজ এনজাইমগুলো হচ্ছে একটা লার্জ মলিকিউলকে ভেঙে একটা স্মল মলিকিউলে কনভার্ট করে। এটাই হচ্ছে লাইয়েজের কাজ। তো লাইয়েজের উদাহরণ কি কি আছে? অ্যালডোলেজ, তারপর হচ্ছে ডিকার্বক্সিলেজ। আচ্ছা, এরপর আইসোমারেজ। তো আইসোমার সম্পর্কে আমরা সবাই জানি। আইসোমার হচ্ছে যাদের আণবিক গঠন একই কিন্তু আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন, অর্থাৎ তাদের হচ্ছে গঠনটা ভিন্ন, তারাই হচ্ছে আইসোমার। যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটাতেই হচ্ছে 6টা করে কার্বন রয়েছে, কিন্তু তাদের হচ্ছে গঠনটা কিন্তু আলাদা। তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে একটা আরেকটার আইসোমার। তো এই যে একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে কনভার্ট যারা করে তারাই হচ্ছে আইসোমারেজ এনজাইম। যেমন গ্লুকোজ ফসফেট আইসোমারেজ। এই এনজাইমটা কি করে? গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট কিন্তু 6 ফসফেটে কনভার্ট করে। আচ্ছা, এরপর লাইগেজ এনজাইমটা কি করে? লাইগেজ এনজাইম হচ্ছে আমাদের দুইটা সাবস্ট্রেটকে যুক্ত করে। লাইক ডিএনএ রেপ্লিকেশনের সময় যে ডিএনএর অনেকগুলো খণ্ড তৈরি হয় বা ফ্র্যাগমেন্ট তৈরি হয়, সেই ফ্র্যাগমেন্টগুলোকে কিন্তু ডিএনএ লাইগেজ একসাথে যুক্ত করে। তাহলে আমাদের লাইগেজের একটা এক্সাম্পল হচ্ছে ডিএনএ লাইগেজ। তো আমাদের এই যে এই টপিকটা থেকে কিন্তু এমসিকিউ, দেন হচ্ছে ভাইভা, রিটেন, এরকম সব পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। সো এটা আমরা পড়লাম। এখন হচ্ছে আমরা এই যে ক্লাসিফিকেশনটা আমরা এক কথায় কিন্তু মনে রাখতে পারি। কিভাবে সেটা এখন দেখাবো। তো এই যে আমরা যদি OTHLIL অথলিল এই শব্দটা যদি আমরা মনে রাখি, OTHIL
OTH LIL অথলিল এই শব্দটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু এই ক্লাসগুলো আমাদের মনে থাকবে। তো ও দিয়ে কি, ও দিয়ে হচ্ছে অক্সিডো রিডাক্টেস, টি দিয়ে ট্রান্সফারেস, এইচ দিয়ে হাইড্রোলেস, এল দিয়ে লাইস, আই দিয়ে আইসোমারেজ অ্যান্ড আরেকটা এল দিয়ে হচ্ছে লাইগেস। তাহলে সবাইকে ধন্যবাদ।